কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কিনা, অর্থাৎ আপনারা কুরবানি এবং আকিকা একসাথে আদায় করতে চান অথবা এক প্রাণীর মধ্যে আদায় করতে চান, তো ইসলাম এবং ইসলামী শরীয়তে বিষয়ে কি নির্দেশ দিয়েছে এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কুরবানি এবং আকিকা দুটি এক অর্থের সাথে সম্পর্ক রাখে। কুরবানি সামর্থ্যবান ব্যক্তির জন্য অবশ্যই আদায় করতে হয় এবং আকিকাও সামর্থ্যবান ব্যক্তির জন্য আদায় করতে হয়। আকিকা হলো যখন একজন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, যখন দুনিয়ায় তিনি জন্মগ্রহণ লাভ করে, তখন তার 7 দিনের মাথায়, অর্থাৎ জন্মের 7 দিনের মাথায় আকিকা করা সুন্নত। যদি আপনি আকিকা করতে না পারেন, অর্থাৎ আপনার সামর্থ্য ছিল না, যখন আপনার সামর্থ্য হবে তখন আদায় করলে আকিকা হয়ে যাবে। কিন্তু দেখা যায় অনেকেই কুরবানির সাথে আকিকা করতে চান, অর্থাৎ একই পশুর মধ্যে আকিকা করতে আপনার অনেকে ইচ্ছুক বা ইচ্ছা পোষণ করে থাকেন। যেই সকল প্রাণীর মধ্যে 7 জন শরিকদার হওয়া যায়, সর্বোচ্চ গরু, মহিষ, উট, এই 3টি প্রাণীর মধ্যে সর্বোচ্চ 7 জন শরিকদার হওয়া যায়। তো অনেকে দেখা যায় আকিকা করে থাকেন কোরবানির মৌসুমে, বা অনেকে দেখা যায় কোরবানি না করেও আকিকা আদায় করে থাকেন। মূলত কোরবানি আদায় করা ওয়াজিব, আগে আপনাকে কোরবানি আদায় করতে হবে। যদি আপনি সামর্থ্যবান হন অবশ্যই সাথে সাথে আকিকা আদায় করে নেবেন। তো একই প্রাণীর মধ্যে আপনি আকিকা আদায় করতে পারবেন কিনা, হাদিস শরীফ এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের আকিকা আদায় করছেন বকরি দিয়ে, অর্থাৎ ছাগল দিয়ে। যদি আপনারা আদায় করতে চান সবথেকে উত্তম হলো বকরি দিয়ে আদায় করা আকিকা। যদি আপনি সেটা না করতে পারেন, আপনি চান যে না কোরবানির পশুর মধ্যে 3 জন কোরবানির শরিকদার হয়েছে, আরও 4 জন শরিকদার হওয়া যায়, আপনার ছেলের আকিকা করতে চান, আপনার মেয়ের আকিকা আদায় করতে চান, তবে এক্ষেত্রে ইমামদের মতামত রয়েছে। বিশেষ করে ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই, এদের একটি মতে যে শরিক হয়ে কোরবানির পশুর মধ্যে যেই পশুতে সর্বোচ্চ 7 বা অংশীদার হওয়া যায়, এই পশুর মধ্যে ইচ্ছা করলে আকিকা আদায় করা যায়। এটি হল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এবং আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহের মত। সুতরাং এই মতের দৃষ্টিকোণ থেকে আপনারা যাহারা আকিকা আদায় করতে চান, একই প্রাণীর মধ্যে বিশেষ করে গরু, মহিষ, উট এ জাতীয় প্রাণীর মধ্যে আপনারা আকিকা দিতে চান, অবশ্যই দিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তবে সবথেকে উত্তম হলো আলাদা প্রাণী দিয়ে আকিকা আদায় করা উত্তম, আর সেটি বকরি দিয়ে আদায় করা সবথেকে উত্তম। কেননা রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের আকিকা আদায় করেছিলেন বকরি দিয়ে। এজন্য আপনারা অবশ্যই বকরি আদায় করার চেষ্টা করবেন। যদি আপনি ইচ্ছা করেন যে না কোরবানির সময় আপনি কোরবানির পশুর মধ্যে আকিকা আদায় করবেন, তাহলে আপনি সেখানেও আদায় করতে পারবেন, তাতে আপনার আকিকা হয়ে যাবে, তাতে কোরবানির কোনো ত্রুটি হবে না। দেখা যায় অনেকেই বলে থাকে যে কোরবানি আর আকিকা একসাথে করলে কোরবানির ত্রুটি হয়ে থাকে, অথবা আকিকা দিলে আকিকার গোশত আলাদা করতে হবে, কোরবানির গোশত আলাদা করতে হবে, তা না হলে আকিকা হবে না, এ জাতীয় অনেকেই কথা বলে থাকেন। মূলত আকিকার গোশত যেই রকম বন্টন করা হয়, কুরবানির গোশত ঠিক একই রকম বন্টন করা হয়। অর্থাৎ আপনি গরিব, মিসকিন, অসহায়কে দান করবেন, ইচ্ছা করলে আপনার পরিবার পরিজন সকলকে নিয়েও খেতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। ঠিক অনুরূপভাবে আকিকার গোশত আত্মীয় স্বজনের হক রয়েছে, গরিব মিসকিনের হক রয়েছে, ইচ্ছা করলে আপনি পরিবার পরিজন সকলকে নিয়েও খেতে পারবেন, তাতে কোনো আকিকার ত্রুটি হবে না। কুরবানি এবং আকিকার গোশতের নিয়ম একই রকম, গরিব মিসকিন অসহায়দেরকে দান করা, নিজেরা খাওয়া, আত্মীয় স্বজনকে খাওয়ানো, এ জাতীয় বিষয়ে খেয়াল করে যদি আপনারা আকিকা এবং কুরবানি আদায় করেন, ইনশাআল্লাহ অবশ্যই কুরবানি এবং আকিকা আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।